নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 25শে জুন 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও এটা। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তারা আলোচনা করব বা করার চেষ্টা করব। কালকে মঙ্গলবার, অম্বুবাচীর মধ্যে বার বা অম্বুবাচীর বার, তো সামগ্রিকভাবে কি হতে পারে বা কি ফল হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও। অম্বুবাচীর জন্য একটু চাপ ছিল, নিজের মায়ের কিছু ব্যাপার ছিল আর কি, তো ফোনটা আমি ধরতে পারিনি, কিছু করার নেই। তো কালকের দিনে রাশিফলটা চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। ডেসক্রিপশানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। মকর রাশি, শ্রবণা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী তিথি, কিন্তু যোগটা খুব খারাপ যোগ, বিষকুম্ভ যোগ। তো বিষকুম্ভ যোগ মানুষকে নানাবিধ বাধা বিপত্তি বা সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট করে দেয় বা তৈরি করে দেয়, এটা একটু খেয়াল রাখতে হবে। কালকের দিনে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ বা ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে, মানে যে নক্ষত্র মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন, তো নক্ষত্রগুলো হচ্ছে ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। তো কালকে যখন আমরা যাত্রা করছি, কোথাও যাব বা কোনো যাত্রার ব্যাপার রয়েছে, 7:38 সকালবেলা এইখান থেকে 8:14 একটু দেখে ব্যবহার করবেন। 7:38 থেকে 8:14 মধ্যের সময়টিকে দেখে ব্যবহার করতে হচ্ছে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে। সন্ধে 6:42 থেকে 7:25 সাইনিং, কন্ট্রাক্ট, ট্রানজাকশান, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট আপনারা একটু দেখে করুন বা দেখে ব্যবহার করুন। আমার মনে হয় তাতে আপনাদের পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্টগুলো হবে। তো যেহেতু কালকে মঙ্গলবার, আমাদের প্রত্যেকে আমরা হনুমানজিকে ডাকছি বা হনুমানজিকে ডেকে আমরা দিনটা শুরু করছি বা আমাদের দিনের কাজগুলো, ডেলিকার কাজগুলো শুরু করছি। এক্সপেক্টেড তাতে কিছুটা হলেও বেটার রেজাল্ট বা বেটার ফল আসবে বা পজিটিভ রেজাল্ট আসবে। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি বেটার রেজাল্ট পাবে বা কম বেশি একটু চাপে থাকবে, মানে যেটা হয় আর কি, সেটা একটু বলে নিই। কালকে হেলথ সেক্টর, হেলথ রিলেটেড কাজকর্ম, ওষুধের সামগ্রী, আমার মনে হয় কালকে আপনাদেরকে আপনাদের চলার পথে কিছুটা হলেও ভালো ফল বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক, মানি মার্কেট বা এই ধরনের ব্যাপারগুলো যারা যুক্ত, কিছুটা বেটার রেজাল্ট পেতে পারেন। টিচিং সেক্টর ভালো হচ্ছে। প্রোমোটারি বিজনেস, কনস্ট্রাকশনস বিজনেস, যারা কনস্ট্রাকশনসের কাজ করেন, কনস্ট্রাকশন নিয়ে বিজনেস করেন, এই দিকগুলো বা এই জায়গাগুলো একটু চাপের হচ্ছে বা একটু প্রবলেমের হচ্ছে বলতে পারি। আগামীকালকের দিনে গাছপালা, নার্সারি, পশু পাখি অ্যাভারেজ চলছে। মুদিখানা, দশকর্মা কালকের দিনে ভালোর দিকে যেতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে, ভালো হতে পারে। আগামীকালকের দিনে জল বা লিকুইড প্রোডাক্ট বেটার যাচ্ছে। কালকের দিনে সার বা ইত্যাদি নিয়ে যারা ব্যবসা করেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ ফল পাবেন। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা যাচ্ছে এবং আমরা প্রত্যেকে হনুমানজিকে কালকে স্মরণ করছি বা ডাকছি। ডেকে সেলাইয়ের কাজগুলো, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। ক্রিয়েটিভ জগৎ কিছুটা ভালো হচ্ছে বা ভালো ফল দিতে পারে, এটা বলতে পারি। তো কালকের দিনে চলার ক্ষেত্রে চলুন কোন রাশির মানুষ কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন সেটা আপনাদের কাছে একটু শুরু করি বা তুলে ধরা যাক। তারপর মানে যেভাবে আলোচনা হয়, হনুমানজিকে আমরা ডাকছি বা হনুমানজিকে স্মরণ করছি। মেষ দিয়ে শুরু করছি। মঙ্গলবার, বিষকুম্ভ যোগ, মেষ রাশি, অরেঞ্জ এবং টাইপগুলো বেটার, এই টাইপগুলো বেটার। কালকের দিনে 7 যাচ্ছে
আর হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 11টা থেকে 1:50 শুভ সময় বলতে পারি, সকাল। 2:10 থেকে 3:50 অ্যাপ্রক্স দেখে ব্যবহার করছেন আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। এই টাইমটা বা এই সময়টাকে দেখে ব্যবহার করছেন বা একটু বুঝে শুনে ব্যবহার করছেন। আমার মনে হয় সেটা আপনাদের বা আপনাদের চলার পথে কম বেশি বা কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিয়ে যাবে। দেখুন, মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমত আমার এবং আমার পরিবারের শরীর ভালো ফল দিচ্ছে, শরীরগত দিক ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট পার্ট বেটার রেজাল্ট যাচ্ছে, ট্রাভেল কিন্তু একটু চাপ হতে পারে, বাচ্চার শরীর ভালো হচ্ছে, বাচ্চা বা ছোটোগুলোর হেলথ কালকের দিনে কিন্তু ভালোর দিকে যাচ্ছে, তো অসুবিধা নেই। আপনি যখন মেষের মানুষ বা আপনি যখন মেষের জাতক বা জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে দেখুন কর্মক্ষেত্রে প্রবলেম সলভ হতে পারে, একটু লেট করে সাকসেস, একটু ডিলে হচ্ছে সাকসেসে, কিন্তু এক্সপেক্টেড যে প্রবলেমগুলো সলভ হবে, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, পজিটিভলি কাজগুলোকে এগোনো যায় বা পজিটিভিটির সাথে কাজগুলোকে আমি কমপ্লিট করতে পারবো বা কমপ্লিট করতে পারি। তো আমি যখন মেষের মানুষ বা আমি যখন মেষের জাতক জাতিকা, কালকের দিনে কর্মক্ষেত্রে দায়িত্ব নিন, ফ্রন্টে থাকুন, পজিটিভ থাকুন, ধরে থাকুন, বেটার রেজাল্ট পাবেন। ওপর মহল বা সিনিয়রদের সাপোর্ট একটু কম পেতে পারেন, বাট অসুবিধা হচ্ছে না। আগামীকালকের দিনে বিজনেস পার্ট স্টেবল, ভালো যাবে, ভালোর দিকে যাচ্ছে, তো বিজনেস করা, বিজনেস চালানো বেটার হচ্ছে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম এবং পারিবারিক সম্পর্কগুলো ভালো, পরিবার পরিজন বাবা মা মোটের উপর অ্যাডজাস্টমেন্ট, এবং আপনি হাউসওয়াইফ হলেও পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক। অবাধ্য সন্তান, বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো অশ্বিনী নক্ষত্র, মেষ রাশি, তর্কতে যাবেন না, কোনো তর্ক করবেন না। ভরণী নক্ষত্র, কালকের দিনে সাকসেস পাবেন, ডিলে হবে, তো ইনিশিয়ালি কোনো হাল ছেড়ে দেবেন না। কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে মানে আমি যখন কৃত্তিকার মানুষ বা আমি যখন কৃত্তিকা নক্ষত্রের মানুষ, কৃত্তিকার ক্ষেত্রে কন্ট্যাক্টসগুলো বিল্ড করা যাবে, কথা বলা যাবে, কথা এগোনো যাবে। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, কালকের দিনে সাদাতে থাকবেন, বৃষ রাশি 6তে থাকবেন। 11:10 থেকে অ্যাপ্রক্স 2টো শুভ সময় 2:15 থেকে 4টে আমরা দেখে ব্যবহার করছি কালকের দিনের জন্য। বৃষর মানুষজন হলে লাইট কালার সাদাতে থাকা উচিত হবে। এবার ধরুন কারোর ড্রেস কোড ব্ল্যাক ব্লু, সেটা তো আলাদা ব্যাপার, কিছু করার নেই। তো বৃষর মানুষজন, বৃষ রাশির আপনি যখন জাতক বা জাতিকা হচ্ছেন, দেখুন বন্ধুরা ইনভেস্টমেন্টটা বাদ দিন, হেলথগুলো ভালো আমার এবং আমার পরিবারের। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেল আপনাকে পজিটিভ দিকে যাবে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকছি। কালকের দিনে লিমিটেড কিন্তু ভ্যালুয়েবল কাজগুলোকে নিয়ে এগোনো উচিত। তো যে কাজগুলোর ভ্যালু রয়েছে, যে কাজে ভ্যালু রয়েছে, যে কাজগুলোর গুরুত্ব রয়েছে বা গুরুত্বপূর্ণ কাজ, আপনারা সেই কাজে কালকের দিনে ইনভলভমেন্ট রাখুন বা থাকুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। তো বন্ধুরা এটা দেখুন, এটা বেটার এবং এই জায়গাটা, এই দিকটা কিন্তু বেটার। তো খুব বেশি জোরের ব্যাপারে, খুব বেশি দিকের ব্যাপারে আপনি ইনভলভমেন্ট রাখছেন না, আপনি মাথা ঘামাচ্ছেন না বা গলাচ্ছেন না, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। বিজনেস ক্ষেত্র কালকের দিনে স্টেবল থাকছে এবং বিজনেস করা, বিজনেস সামলানো, বিজনেস চালানো কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্যটা ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু সংযত এবং সতর্ক থাকা উচিত। পারিবারিক জীবন কালকের দিনে মোটের ওপর স্টেবল, হাউসওয়াইফ হলেও সবটা ভালো পাচ্ছেন। কালকের দিনে সন্তান সুখ বেটার যাবে। বিদ্যাস্থান কালকের দিনে ঠিকঠাক, কালকে একটু লিগাল ব্যাপার স্যাপারে আপনাকে সাবধান বা সতর্ক থাকতে হচ্ছে বা একটু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুভাগ্য খারাপ। রোহিণী, কালকে সব কিছু ম্যানেজ করে নিতে হবে। মৃগশিরা, কালকের দিনে আপনি
অনেক বেশি ডিপলি ভেবে কাজ করবেন, তবে আপনি বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি মিথুন রাশি। মিথুনের ক্ষেত্রে আগামীকালকের দিনে গ্রিন বেটার। কালকের দিনে 5, 3 এবং কালকের দিনে কাকে ডাকছি আমরা জানি। আগামীকালকে মিথুনের মানুষ হলে 11:10 থেকে 1:50 শুভ সময়, ওখান থেকে 4টে দেখে ব্যবহার করবেন। পেছন থেকে কাজ করুন, ধীরে সুস্থে কাজ করুন। দৈব কোনোভাবে সাথ নেই। বিষকুম্ভ যোগের ফলে অ্যাংজাইটি, মাথা গরম এবং বাধা পড়বে। তো বাধা বা বিপত্তিগুলো তৈরি হতে পারে বা তৈরি হয়ে যেতে পারে। তো আপনি মিথুনের মানুষ হলে বন্ধুরা এই জায়গা বা এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হচ্ছে। আমার ও আমার পরিবারের হেলথ ঠিকঠাক চলছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে। চাকরি ক্ষেত্রে ভীষণ মাত্রায় সংযত, সতর্ক এবং সতর্কতা অবলম্বন করা কিন্তু কালকের দিনে জরুরি আপনি যখন মিথুনের মানুষ হচ্ছেন। এবং কোনোভাবে কোনো রিস্কে যাবেন না। অ্যান্টি গ্রুপ থাকছে, শত্রুপক্ষ থাকছে এবং তারা আপনাকে প্রেসারে রাখছে। আমি দীর্ঘদিন ধরে মিথুন রাশির খারাপ বলছি, বাট কিছু করার নেই, সময়টা গণ্ডগোলের চলছে, তাই জন্য খারাপ ফল পাচ্ছেন। তো এটা একটু দেখতে হবে বা এটা একটু দেখে চলতে হচ্ছে। ব্যবসা অ্যাভারেজ থাকছে, দাম্পত্যটা ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং বা রিলেশনশিপগুলো ভালো চলছে, আইন আদালত কোর্ট কাছারি বেটার যাচ্ছে। কিন্তু কালকে প্রেমে বাধা, পরিবারে খুচরো অশান্তি চলবে। টিউনিং ম্যাচ না করা, ঠিকঠাক মতো টিউন না হওয়া বা এই ব্যাপারগুলো চলতে পারে। সন্তান এবং বিদ্যাস্থান কালকের দিনে মিথুনের ক্ষেত্রে পজিটিভ যাবে, পজিটিভ থাকবে, তো অসুবিধা নেই। বন্ধুত্ব লিমিটেড সার্কেলে নেওয়া উচিত, দেখে শুনে কাজ করা উচিত এবং দায়িত্ব বুঝে নেবেন, আমার মনে হয় দরকার আছে। তো মিথুন রাশি, মৃগশিরা কর্মক্ষেত্রে শত্রুতা, আদ্রা নক্ষত্র হঠকারিতা করবেন না, পুনর্বসু নক্ষত্র আপনি চেষ্টা করবেন অনেক বেশি দেখে শুনে, ধৈর্য ধরে, আরও বেশি সতর্কতা নিয়ে কাজগুলোকে করার। দৈব কিন্তু কালকের দিনে মিথুনের ক্ষেত্রে সাথ দিচ্ছে না। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আমি যখন কর্কটের মানুষ বা আমি যখন কর্কটের জাতক জাতিকা, কর্কট যখন আমার রাশি হচ্ছে, তো কর্কট রাশির মানুষজনদের জন্য আগামীকালকে রেড ইউজ করব, 9 ব্যবহার করব। কালকের দিনে হনুমানজিকে ডাকবো। 10:40 থেকে 1:55 শুভ সময়, 2:10 থেকে 3:37 দেখে ব্যবহার করছেন। কর্কটের জাতক বা জাতিকা হলে দেখে বা বুঝে ব্যবহার করছেন। কর্কট সহজে সাকসেস, কাজ করা উচিত, দায়িত্ব নেওয়া উচিত, আরও পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কালকের দিনে এগোনো উচিত। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্ট, ফিল গুড এই ব্যাপারটি পাবেন আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। সো বন্ধুরা কালকের দিনে সেই রকমভাবে চলা উচিত বা চলার চেষ্টা করা উচিত। অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকা যাবে, অনেক বেশি পজিটিভ থাকা যাবে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগোলে আমার মনে হয় আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে চলার ক্ষেত্রে বিজনেস ভালো হচ্ছে, চাপ কমছে, দৈব সাপোর্ট করছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি ঠিকঠাক। পরিবারের সিনিয়রদের হেলথ খুব একটা ভালো নয়, এটা একটু খেয়াল রাখবেন। সিনিয়র মানুষজনদের হেলথ খুব একটা ভালো নয়। আপনি বা জুনিয়রগুলো ভালো রয়েছেন, অসুবিধা নেই। ব্যবসা ভালো হচ্ছে, পজিটিভ থাকছে। দাম্পত্যের ওপর চাপ রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গা, সম্পর্কগত দিক আপনাকে প্রেসারে রাখছে। কালকে প্রেম ভালো, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান স্থান ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলে সবটা নিয়ে, সকলকে নিয়ে এবং সর্বতোভাবে আপনি পজিটিভলি চলতে পারছেন। তো বন্ধুরা আশা করছি বুঝতে পারছেন দিন বা দিনের ফলাফল বা রেজাল্টগুলো কিন্তু কালকের দিনে পজিটিভ যাচ্ছে এবং সেইভাবে কাজ করতে হবে। লিগাল নিয়ে চাপ নেই, বিদ্যা একটু খেয়াল রাখবেন। পড়াশোনা করা, পড়াশোনা চালানো, এটা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। তো কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র, সিনিয়র লেভেলের সাথে ডিল করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈবের সাপোর্ট নিন। দেখুন অশ্লেষা, কর্মক্ষেত্রে আরও স্টেবল থাকুন এবং আমার একটা অধিকার আছে, সেই অধিকারটা একটু দেখাতে হবে, বেটার রেজাল্ট রয়েছে। সিংহ রাশির কিন্তু কালকের দিনে লাইফে ট্রেস বা ঝঞ্ঝাট, হালকা হলুদ এটাই হবে কালার, কাছাকাছিগুলো চলতে পারে। কালকের দিনে 3 এবং কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে ডাকবো। 11:20 থেকে 1:45 শুভ সময়, ওখান থেকে 4টে দেখে ব্যবহার করছেন।
প্রত্যেকটা স্টেপ কালকে মেপে ফেলতে হবে। আমি যখন সিঙ্গেল মানুষ, আমার ও আমার ফ্যামিলির শরীরগুলো ভালো থাকছে, ইনভেস্টমেন্ট কোনো মতে শুভ বলতে পারছি না। তো আপনি কোনো ইনভেস্টমেন্টের জায়গা বা ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারে যদি যেতে চান, যেতে পারেন, কিন্তু দেখে শুনে যান বন্ধুরা। দেখে বা শুনে বা বুঝে বা ভাবনা চিন্তা করে যাওয়ার প্রয়োজন রয়েছে বা প্রয়োজন থাকছে আপনি যখন হচ্ছেন বা মানুষ হচ্ছেন। তো দেখা যাক, দেখে নিন সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে। সিংহ রাশির কালকের দিনে বিজনেস পার্টটা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাধা, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো তাও চলতে পারে, কিন্তু চাকরি করা, চাকরি চালানো, এই জায়গা বন্ধুরা কালকের দিনে কিন্তু খুব একটা ভালো বা খুব একটা পজিটিভ নয়। বিজনেস মোটামুটি চলছে এবং যাদের দায়িত্ব যত বেশি তাদের চাপটা তত বাড়বে। আপনি হাউসওয়াইফ হলেও এটা লক্ষ্য রাখবেন, স্বামী স্ত্রীর সম্পর্ক অ্যাভারেজ চলছে, তিক্ততা বাড়াবেন না। দৈব যেহেতু সাথ দিচ্ছে না, সব ক্ষেত্রে আপনি গালিগালাজটা খেয়ে যেতে পারেন। প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ঠিকঠাক, পরিবার ভাই বোন এনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট একটু দেখে চলতে হচ্ছে, এটা ঘটনা। বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, অসুবিধা নেই। বিদ্যা বা এডুকেশন, লিগাল বা পুলিশি ঝামেলা, আইনত গোলযোগ, এগুলো কিন্তু আপনাকে বেটার বা পজিটিভ রেজাল্ট দেবে, নো ইস্যু, নো প্রবলেম। আপনি যখন সিংহর মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা, তো বন্ধুরা আমি এক্সপেক্ট করব বা আমি আশা করব সিংহ রাশির মানুষ বা সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই জায়গা বা দিকগুলো ভালো কিছুটা। কিন্তু চাকরি করা, মোট কথা বলতে চাইছি আপনাকে অনেক বেশি সাবধানে চলতে হচ্ছে বা হবে। সিংহ মঘা, কথা বুঝে বলবেন। সিংহ পূর্ব ফাল্গুনি, কারুর ওপর নির্ভরতা দেখাবেন না যে ভাই আমি তোমায় খুব বিশ্বাস করি, এই নির্ভরতা না দেখান। সিংহ উত্তর ফাল্গুনি নক্ষত্র, অবাঞ্ছিত ঝামেলা আসতে পারে, সেখান থেকেই সাবধান থাকবেন, সেখান থেকে আপনি সতর্ক থাকবেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। পরের রাশি, সিংহর পর আছে কন্যা রাশি। কন্যা কিন্তু স্টেবল রেজাল্ট পাচ্ছে এবং কন্যা রাশির কাজের গ্রোথ খুব স্মুথ থাকছে কালকের দিনে। মঙ্গলবার, লাল রং ব্যবহার করছেন, 4 ব্যবহার করছেন কালকের দিনে। অবশ্যই ডাকছেন কাকে জানেন, 11টা থেকে 2:05 শুভ সময়, 2:10, 3:38, 40 দেখে ব্যবহার করবেন। নিজের ওপর কনফিডেন্ট হওয়া উচিত, বিশ্বাস রাখা উচিত এবং সেই বিশ্বাস রেখে, সেই বিশ্বাসের জোরে কালকের দিনে কিন্তু কাজে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা হচ্ছেন, কন্যার হেলথ স্টেবল থাকছে, কাজ এগোচ্ছে এবং হ্যাঁ কিছু ক্ষেত্রে চাপ হয়তো নিতে হবে, লাক সাথ দিচ্ছে। তো আপনার কপাল, আপনার দৈব বা আপনার লাক আপনার সাথে রয়েছে এবং এটা আপনাকে সাপোর্ট করবে সর্বক্ষেত্রে, চলার ক্ষেত্রে বা এগিয়ে চলার ক্ষেত্রে। তো বন্ধুরা দেখুন, আমার মনে হয় পজিটিভ ইনভেস্টমেন্ট হতে পারে। অবশ্যই একটু দেখে, বিষকুম্ভ যোগের জন্য ভ্রমণে সাকসেস রয়েছে, দাম্পত্যটা বেটার হবে, হাজব্যান্ড বা ওয়াইফ বোথ সাইডে সম্পর্কগত দিক ভালো হচ্ছে এবং আপনি হাউস ওয়াইফ হলে আপনার ভ্যালু ক্রিয়েট হচ্ছে কালকের দিনে। বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, কিছু ক্ষেত্রে একটু জেলাসি পেতে পারেন, জেলাসি হতে পারে। ব্যবসাও খারাপ নয়, প্রেম একটু লক্ষ্য রাখা উচিত। অবাধ্য সন্তান এটা কিন্তু ভোগাবে সত্যি। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই। তো কন্যা রাশি পজিটিভিটি, পজিটিভ জায়গা এবং পজিটিভিটি ক্রিয়েট করার জায়গা রয়েছে। আমি পারবো এই আত্মবিশ্বাস রেখে, আমার হবে এই আত্মবিশ্বাস রেখে চলা উচিত, চলাচলের চেষ্টা করা উচিত। এক্সপেক্টেড এটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্র, মানে আমি কন্যা, আমার যখন উত্তর ফাল্গুনি নক্ষত্র, আমি আপনাকে বলবো যে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব শেকড়ে গিয়ে কাজ করার। বলে না গোড়ায় গিয়ে কাজ করুন, গোড়া থেকে কাজ করুন, এই শেকড়ে গিয়ে কাজ করার। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে পেন্ডিং সমস্যা মেটান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা যখন আপনি কন্যা রাশি, আপনি কালকের দিনে কারুর সাথে কোনো বিবাদ, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো ঝগড়া, এগুলোকে স্কোয়ার অফ ক্লিয়ার করে দিতে পারেন এবং আমার মনে হয় এটা আপনার জন্য কালকের দিনে খুবই ভালো, যথেষ্ট ভালো রেজাল্ট দেবে বা রেজাল্ট দিতে পারে। তো কন্যার পরে আসে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে ব্যবহার করছেন 5 তুলা, ছাই এবং টাইপগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। তুলা রাশিরও ভাইবস কালকের দিনে কিন্তু ভালো হচ্ছে, পজিটিভিটির দিকে যাচ্ছে। ছাই এবং সাদা বা প্যাটার্নগুলো যাচ্ছে। 11:15 থেকে 1:35 শুভ সময়,
2টো থেকে 3:40 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা, তুলার সবচেয়ে বড় চাপ হচ্ছে হেলথ। আমি তুলার মানুষ, আমার হেলথ কিন্তু আমাকে ভীষণ রকমভাবে লক্ষ্য রাখতে হবে, ইনক্লুডিং পার্টনার। বাচ্চা ভালো রয়েছে, সন্তান সুখ রয়েছে, কিন্তু পার্টনার বা পার্টনারের হেলথ এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়। তো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখুন বা এটা একটু লক্ষ্য রেখে চলুন। তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এজেড বা সিনিয়রদের হেলথ বরং ভালো থাকবে। ইনভেস্টমেন্ট বা কেনাকাটি চলতে পারে। আপনার ঘাড়ে দায়িত্ব নিতে পারেন, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন এবং চাপ নিতে হবে। দেখি তো কী হয়, চেষ্টা করে দেখি তো কী হয় কি না দেখি, এই যে ব্যাপারগুলো দেখে নেওয়া, বুঝে নেওয়া বা এই যে ব্যাপারগুলো কালকের দিনে কিন্তু বেটার যাচ্ছে তুলার জাতক বা জাতিকাদের জন্য, তুলা রাশির মানুষজনদের জন্য। তো বন্ধুরা, আমার মনে হয় এই চাপটা আপনাদের নিলে ভালো হয়, নিলে পজিটিভ হয় বা পজিটিভ হতে পারে। কাজ করতে হবে এবং সেটা পজিটিভলি করতে হচ্ছে তুলার মানুষজন বা তুলার জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে কথা এগোনো যাবে, কিছু ক্ষেত্রে একটু ডমিনেট করা যাবে এবং পজিটিভলি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, তো অসুবিধা নেই। অফিসের কোনো ঝামেলা, কোনো সংঘাত, কোনো প্রবলেম এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে কালকের দিন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তুলা রাশির দাম্পত্য জীবন কালকের দিনে মোট কথা ভালো, পার্টনারের শরীরটা খেয়াল রাখুন, প্রেমও ভালো, ফ্যামিলির সাপোর্ট একটু কম, বাবা মা, এজেড, সিনিয়র এনাদের সঙ্গে কিছু ক্ষেত্রে দূরত্ব থাকছে, ভাই বোন এনাদের সাথে কিছু ক্ষেত্রে দূরত্ব থাকছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাটা সামলান, সন্তান সুখ ভালো। পরিবারের মধ্যে আমি সাজেস্ট করব, বলবো, রিকোয়েস্ট করব, পরিবারের মধ্যে কোনো গণ্ডগোল, কোনো বিবাদ, কোনো অশান্তি দয়া করে চেষ্টা করবেন এগুলো যেন কালকের দিনে না আসে। এটা কিন্তু ভোগাতে পারে, ইনক্লুডিং আমি হাউসওয়াইফ হলে। তো তুলা চিত্রা কন্ট্যাক্টস বাড়ান, তুলা সাথী কালকের দিনে পরিবার সামলান, অশান্তি মেটান, কোনো ক্ষেত্রে যেন ঝগড়া না আসে। বিশাখা কমপ্লিট করুন কাজগুলোকে কমপ্লিট করার জায়গা রয়েছে, তো কাজগুলোকে কমপ্লিট করুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে হালকা সবুজ, হালকা হলুদ। বৃশ্চিক রাশি 3, বৃশ্চিক রাশি হনুমানজি প্রত্যেকের উচিত হবে 11:15 থেকে 1:40 ব্যবহার করছেন, ওখান থেকে 4টে দেখে ব্যবহার করছেন। মাত্রাতিরিক্ত প্রেসার চাপছে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য। আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, প্রচণ্ড প্রেসার বা প্রচণ্ড চাপ আমার উপর বর্তাচ্ছে, আমার ঘাড়ে চাপছে, এটা কিন্তু হতে পারে। তো বন্ধুরা, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, এই জায়গা বা এই দিকটা কিন্তু আপনাকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে, না হলে কিন্তু আপনাকে প্রবলেম দেবে বা এটা আপনাকে প্রবলেমে ফেলতে পারে। তো এটা খেয়াল রাখুন বা লক্ষ্য রেখে চলুন। আপনার ও আপনার পরিবারবর্গ যারা রয়েছেন, শরীরগুলো মোটামুটি স্টেবল, মানে আমি এবং আমার ফ্যামিলি, বাবা মা, এজেড বা সিনিয়ররা, এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক ক্রাইসিসের এবং সব ঠেকা আমার, এই ব্যাপারটা কিন্তু হতে পারে। তো চাপ আপনার উপর থাকবে, বোঝা আপনার উপর থাকবে এবং কিছু লোক ডমিনেট করবে। এই ঘটনাটা ঘটতে চলেছে, এই এটা করো, এটা কেন করোনি, এটা করে দাও, এই চাপটা সব ক্ষেত্রে বজায় থাকছে। বিজনেস মোটামুটি চলবে, ইনভেস্টমেন্ট দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু একলা, বেশি গ্যাদারিং, বেশি বন্ধুত্ব, খুব ভালো বন্ধু একটু দেখে। দাম্পত্য ঠিকঠাক, পার্টনারের সাপোর্ট পাবেন, অথবা এটাও হতে পারে লোকে আপনার থেকে সুযোগ সুবিধা নিয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলছে, পেরেন্টস ভালো ফল দিচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফ, পেরেন্টস বা প্রেম এইটুকু বাদ দিয়ে বাদবাকি জায়গা ঠিক নয়। বিদ্যা মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, ভাই বোন জ্ঞাতি একটু দেখুন। আমি বলছি না তারা খারাপ, হয়তো আমিই খারাপ, এটা হতে পারে, বা এটা চলতে পারে বলতে পারি বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য বা বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য। তো বন্ধুরা, সামগ্রিকভাবে আপনাদেরকে একটু দেখে শুনে বা বুঝে শুনে চলতে হচ্ছে বা চলতে হবে, রিস্ক নেবেন না। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কারুর কথায় খুব বেশি নির্ভর বা বিশ্বাস না করুন। অনুরাধা নক্ষত্র, শো অফ না করুন, লোক দেখাতে যাবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কোনো রকম ঝঞ্ঝাট সংঘাত এতে না যাওয়াটা কালকের দিনে ভালো হবে বা বেটার রেজাল্ট দেবে। ধনু খুব ভালো রেজাল্ট পাবে কালকের দিনে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। লাল 1, 1, 9 হনুমানজি,
বিষকুম্ভ যোগ একটু বাধা দিচ্ছে, এটা হচ্ছে, কিন্তু কার্যসিদ্ধি সর্বকার্যসিদ্ধি বলতে পারি। প্রেসারে আছেন, নো ডাউট প্রেসার রয়েছে, চাপ রয়েছে, স্ট্রেস রয়েছে, তো কী করা যাবে, আছে তো, কিছু তো করার নেই, তো থাকুক, কিন্তু কাজ হচ্ছে। কালকের দিনে মোটামুটি 11:15 থেকে 1:35 মধ্যে পজিটিভ কাজগুলো মেটান। 2:07 থেকে 3:48 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, ফ্যামিলির শরীর কিন্তু ভালো নেই, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার যাচ্ছে বা বেটার হচ্ছে বলতে পারি, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা। তো ধনুরাশির কর্মসিদ্ধি, রিস্ক নেওয়া যায়, দৈব সাপোর্ট করছে। বিষকুম্ভ যোগ একটু টেনশান দেবে, আর কিছু প্রবলেম নেই, সবটা আপনি সামলে নিতে পারবেন, বিশ্বাস আছে নিজের ওপর, করুন। বিজনেস অনেকের থেকে বেটার। ধনুরাশি কালকে যদি ব্যবসা করেন, অন্য অনেককে কালকের দিনে বিট করে দিতে পারবেন বা বিট করে দেওয়ার জায়গা রয়েছে, দেখা যাক না। দাম্পত্য ভোগাবে, পরিবারের সাথে সম্পর্ক বা অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এটা খেয়াল রাখুন যে এই জায়গা বা এই দিকগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে যেতে পারে আপনি যখন ধনুর মানুষ বা আপনি যখন ধনুরাশির জাতক জাতিকা। আমি আশা করব বন্ধুরা এটা পজিটিভ হবে বা পজিটিভ দিকে আপনাকে নিয়ে যাবে, দেখা যাক। ধনুরাশির মানুষজনদের বা জাতক জাতিকাদের জন্য কালকের দিনে সন্তান সুখ ভালো, প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা কিন্তু যথেষ্ট স্টেবল, তবে লিগাল ব্যাপার স্যাপারগুলো একটু দেখে, আর মানুষ মিশবেন, একলা ছুটুন, ভালো রেজাল্ট রয়েছে। ধনুর মানুষ বা আপনি যখন জাতক জাতিকা হচ্ছেন, মূলা কোয়ালিটিতে যান, পূর্বসারা নক্ষত্র, কথা বলে কাজ হবে, উত্তরাছাড়া নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে অর্থর ব্যাপারে রিস্ক নেওয়া কালকের দিনে চলবে না, অর্থ বা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার নিয়ে একটু দেখে। মকর রাশি, কালকে মকর রাশি 8, মকর রাশি হালকা হলুদ, মকর রাশি কালকের দিনে এক্সপেরিমেন্ট করতে পারেন, নতুন ব্যাপার স্যাপারে ইনভলভ হতে পারেন, শর্টকাট দেখতে পারেন। 11:05 থেকে 2 ব্যবহার, 2:05 থেকে 3:50 দেখে ব্যবহার। হনুমানজিকে ডাকবেন, হলুদ অরেঞ্জ টাইপগুলো বেটার, 3 সংখ্যার ব্যবহার চলতে পারে। দেখুন, প্রথমত আমি যখন মকর, আমারও আমার ফ্যামিলির শরীর হেলথ বেটার যাবে, অবশ্যই বেটার যাবে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বুদ্ধিমত্তার ইউজ, ব্রেন ওয়ার্ক কালকে ভীষণ ভালো রেজাল্ট দেবে। শর্টকাট নিন, কাজে লাগান, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হবে, কিন্তু কাজ গোছন, ইনভেস্টমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হ্যাঁ। এবং এটাও হতে পারে যে কোনো বড় টেনশন বা স্ট্রেস মাথা থেকে নেমে যাচ্ছে, বড় প্রেসার বা চাপ মাথা থেকে নামছে, বিজনেস কিন্তু ভালো হচ্ছে না বন্ধুরা, ব্যবসা সামলান, ব্যবসার ব্যাপারটা দেখে চলুন, এটা একটু দেখুন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর রাশি আপনার, এটা একটু দেখবেন বা দেখার দরকার আছে। মকর দাম্পত্য ভালো, প্রেম ভোগাবে, অশান্তি তিক্ততা বাড়তে পারে, পেরেন্টসদের সাপোর্টটা পাচ্ছেন, অ্যাডজাস্টমেন্ট ভালো হচ্ছে, চলছে। কর্তব্য পালন, বাবা মা ফ্যামিলি পরিবার পরিজন, কর্তব্য পালন বেটার, সন্তান সুখ বেটার, কিন্তু বিদ্যা খুব একটা ভালো নয়। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওয়ার্কলোডটা এক্সেস হতে পারে, এটা সমস্যার, কিন্তু অসুবিধা নেই। কালকের দিনে আইন নিয়ে প্রবলেম নেই, আইন কোর্ট কাছারি পুলিশি ঝামেলা প্রবলেম নেই আপনি যখন মকরের মানুষ। তো মকর উত্তরা ছাড়া আরও বেশি ফ্লেক্সিবল হন, আরও বেশি মানে মানুষের সাথে ডিপলি মিশুন, বেটার। শ্রবণা দৈব সাথে রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্র, জেদ দেখাতে হবে, দৃঢ়তা দেখাতে হবে, বেটার কালকের দিনের জন্য। কুম্ভ রাশি কালকের দিনে একদম লাইট কালারগুলোতে থাকবেন। 11:25 থেকে 1:20 এটাই সময়, পুরো সময় বাদবাকি সারা দিন সাবধানে থাকবেন। কালকে কুম্ভ রাশির দিন ভীষণ টাফ হতে চলেছে, খুব ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, খুব ইম্পর্টেন্ট ডিসিশানস, খুব বড় ডিসিশানস কালকে থেমে যান। আপনার ঘাড়ে, আপনার ওপর আপনি কোনো রকম চাপ নিচ্ছেন, স্ট্রেস নিচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু কালকে না যাওয়াটা বন্ধুরা কালকের দিনে বেটার। আমার শরীর, আমার পরিবারের শরীর ভালো,
হ্যাঁ, একদম লাইট কালারে থাকবেন, 5-এ থাকবেন, ভালো করে হনুমানজিকে ডাকবেন। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর ভালো হতে পারে। শরীরপত্রগুলো, শরীর, আমার ফ্যামিলি বা গুরুজন, এই যে শরীর স্বাস্থ্যর ব্যাপারগুলো, এগুলো চলছে। কারুর সঙ্গে থাকবেন না, কোনো আর্গুমেন্টে থাকবেন না, যেটুকু দায়িত্ব পালন করে দিন, রিস্কে যাবেন না এবং চেষ্টা করবেন নমিনাল ভুল ভ্রান্তিগুলোও যেন না আসে। আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে আমি এটাই আপনাকে বলবো যে এই জায়গাটা একটু দেখতে হবে বা দেখে চলতে হবে কুম্ভের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভের বিজনেস পার্টটা কালকের দিনে মোটামুটি চলছে, পার্টনারের সাপোর্টটা পাবেন। এই চাপটা আপনি হাউসওয়াইফ হলেও থাকছে, আমি যখন একজন হাউসওয়াইফ, এই চাপটা আমার ওপর থাকছে। প্রেম অ্যাভারেজ, বাবা মার সাথে কিছু ক্ষেত্রে দূরত্ব থাকতে পারে, আমার যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে পালন করছি, আমার দৈব সাথে নেই, উল্টো দিকের চাপটা তৈরি হচ্ছে ইভেন উপর মহল থেকে। তো দেখবেন বিদ্যায় ঠিকঠাক রেজাল্ট রয়েছে। লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনি জটিলতা, আশাবাদী খুব বেশি অসুবিধা হওয়া, খুব বেশি প্রবলেম তৈরি করে দেবে এটা বলতে পারছি না। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র হলে কথা কালকে বলার দিন নয়, কালকে একদম সতর্ক থাকবেন এবং কোনো জিনিসে চাপ নেবেন না। খুব চাপ নিচ্ছেন, যত চাপ নিচ্ছেন জায়গাটা সেই বলে না যত মানে জট খুলতে যাচ্ছি জট পাকিয়ে যাচ্ছে, এটা। ধনিষ্ঠা নক্ষত্র জ্ঞাতি শত্রুতা, শতভিষা নক্ষত্র লোকে কিন্তু সুযোগ নেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ফাইন্যান্সিয়াল লসেস অথবা ক্রাইসিস লক্ষ্য রাখুন। মীন রাশি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন, বড় কার্যসিদ্ধি হতে চলেছে। লাল হলুদ ইস্টবেঙ্গলের কালার ব্যবহার করতে পারেন কালকের দিনে। কালকের দিনে হনুমানজি, কালকের দিন বিষকুম্ভ যোগ রয়েছে, বাদ দিচ্ছি ওটাকে, একটু চাপ থাকবে কিন্তু যে কোনো কাজ, যে দায়িত্ব, বড় কাজ কালকে আপনি কমপ্লিট করে আসছেন, আপনি মীন রাশি। সো খুচরো খাচরা ছোটো ছাটা নয়, কথা বলবো তো ম্যানেজারের সাথে কথা বলবো, মালিকের সাথে কথা বলবো, এই ব্যাপারটা এমনভাবে লোক কথা বলবো ইমপ্রেসড হবে। তো গুছিয়ে কাজ করুন। যারা সেলসে আছেন, ধরুন সেলসে আছেন, আপনাকে সেলসটা বর্ধমানে করতে হয়, মানে বর্ধমানটা আপনার, বর্ধমানের সবচেয়ে বড় দোকানটাকে টার্গেট করুন, যে ওই দোকানদারের সাথে আজকে কথা বলতে চাইছি, কথার কথা, এই জায়গাটা বেটার হচ্ছে। তো বাধা পেরিয়ে যাবেন, একটু দিলে হতে পারে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট খুব ভালো নয়, তবে ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্রাভেল ভালো হচ্ছে, ব্যবসা অনেকের তুলনায় আপনার ভালো হচ্ছে বলতে পারি। দাম্পত্য ভালো নেই বন্ধুরা, অশান্তি চলছে। প্রেম ভালো, কর্তব্য পালন প্রত্যেক ক্ষেত্রে, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, সন্তান আমি ভালোভাবে পালন করছি বন্ধুরা। বিদ্যা ভালো নয়, যে হীনমন্যতা কিছু ক্ষেত্রে আসতে পারে, পারবো না, কনফিডেন্সের অভাব কিছু ক্ষেত্রে চলতে পারে, এটা অ্যাকচুয়ালি প্রবলেম দেবে। লিগাল নিয়ে কোনো প্রবলেম নেই, পুলিশি ঝামেলা নিয়ে খুব বেশি প্রবলেম নেই। তো কালকে আমার গাড়ি অনেকের থেকে স্মুথ যাবে, অনেকের থেকে স্মুথ ছুটবে, দেখা যাক না পারবেন। তো মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে লস হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নাহলে আপনি যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষ, আমি সাজেস্ট করব একটু অ্যাগ্রেসিভ থাকুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে দূরের কাজ এবং টাফ কাজগুলো নিজের জন্য রাখুন এবং কিছু ক্ষেত্রে নিজেকে টেস্ট করুন, যে ভাই দেখি তো কি কেমন, কতটা টেস্ট করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট দেবে। তো এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।